আরে ভাবি না, ভাবি ভাবি আপনি কেমন আছেন? আপনাকে কতদিন পরে দেখলাম। বিশ্বাস করেন ভাবি, আপনাকে আজকে এই শাড়িতে এত এক্সক্লুসিভ, এত অসাধারণ লাগছে ভাবি। অনেকদিন আপনার সাথে সেলফি তোলা হয় না, আজকে একটা সেলফি তুলবই। আমাদের একটু কাজ আছে তো সেই জন্য। ভাবি ভাবি একটা সেলফি ভাবি। এই যে ভাবি 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 দেখেন ছবিটা, দেখেন কি সুন্দর। ভাইয়া দেখেন না আমার শাড়ির কালারটা কি সুন্দর আসছে না? পুরো জেডির ইয়াসমিনের। এটা ইডলি হেলার একটা ব্র্যান্ড আছে না, সে ব্র্যান্ড থেকে 50,000 টাকা দিয়ে কিনেছি। আমার এসব টাকার কোনো সমস্যা নেই। আরে ভাবি আপনি কি বলছেন? জেডি ইয়াসমিনের চাইতে তো আপনার অনেক সুন্দর। জেডি ইয়াসমিন হচ্ছে একদম ফেক, সে রিলসে হাসায়, আর আপনি ব্যক্তিগত রিয়েল লাইফে অসাধারণ, অসম্ভব সুন্দরী। আপনি তো রিয়েল লাইফে সবাইকে হাসান, আর আপনাকে দেখে এলাকার ইয়াং জেনারেশন তো একেবারে টিভি দেখা ছেড়েই দিয়েছে। শুধু ইউটিউব এবং মোবাইলে শুধু আপনাকেই দেখে, আপনাকে দেখে। আর আপনি যে শাড়িটা পরেছেন ভাবি, বিশ্বাস করেন এত গর্জিয়াস, এত স্মার্ট একটা শাড়ি। আপনার শাড়ি তো আমার 1 মাসের স্যালারি চাইতো অনেক বেশি দাম ভাবি। কি যে বলেন ভাইয়া, এটা কোনো ব্যাপার? এটা তো আমার উইকলি শপিং লিস্টের একটা অংশ মাত্র। এই যে দেখছেন ব্যাগ এমকে, এইটা অফারে ছিল 150 লাখ। আমি তো আমার হাজবেন্ডকে বলে জোর করে সেলসম্যানকে 2 লাখ দিয়ে আসছি। আমার তো টাকার কোনো সমস্যাই নাই, তাই না? সমস্যা টাকাই না, সমস্যা হচ্ছে তোমার মাঝে। তোমাকে আমি কতবার করে বলেছি বাইরে বের হওয়ার সময় শুধুমাত্র ইংরেজিতে কথা বলবে। তোমাকে আমি IELTS শেখাচ্ছি এর জন্য। আর বাংলাটা, এই বাংলাটা কি তোমার সাথে যায় তুমি বলো? আচ্ছা বাদ দাও না। এই শোনেন না ভাই, ওই যে দেখছেন আমাদের ফ্ল্যাটটা 2 কোটি টাকা দিয়ে কিনেছি, ফুল ক্যাশ। আর এই যে দেখছেন আমার দামি গয়না, ঘড়ি, ফোন, বাড়ি, সব কিছু না আমি ইনভেস্ট করে পরে আমি ডিসকাউন্টে সেল করে দিই। আর যেসব টাকা থাকে আর যেসব জিনিসপত্র থাকে ওগুলো আমি গরিবদের মাঝে বিলি করে দেই। ভাবি তো সবই ক্যাশ। তা ভাবি আপনার কয়টা ব্যাংকে টাকা জমা আছে, আর কোন কোন ব্যাংকে ভাবি? শুনুন, আমার ঢাকা, ইস্টার্ন, সোনালী, অনেক ব্যাংক ভাইয়া। আসলে এত ক্যাশ আমাদের, বাংলাদেশের ব্যাংকগুলো তো আমাকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারে না, সেজন্য আমি সব টাকা দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছি। আর একটু পরে তোমাকে আর আমাকে আর বাইরে থাকতে দেবে না, জামাই আদরে ঘরের ভেতরে ঢুকাবে, রাস্তাঘাটে আর হাঁটতে পারবে না। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে দাঁড়ো না, বিলাল ভাই তো আমাদের কাছের মানুষ, আপন মানুষ, কাছের লোক, থাকুক না, জানলে কি হবে? এক্স্যাক্টলি ভাবি। ভাবি আপনি এত বিনয়ী, আপনি এত উদার, বিশ্বাস করেন আপনার পেটে মুখে কোনো কথাই আটকায় না ভাবি। আপনি যে কি পরিমাণ আন্তরিক অমায়িক, এটা বোঝানোই যাবে না ভাবি। তা আপনি যে আন্তরিকতা বললেন তাতে করে কি হয়েছে জানেন? আপনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের একেবারে সব কিছু তো জানা হয়ে গেল। বিশ্বাস করেন ভাবি, আপনার মুখে ঠোঁটে কোনো কথাই আটকায় না। আপনার জন্যই তো আজকে মানে আমাদের ভাইয়ের টোটাল ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আমার জানা হলো। কি? তাই নাকি? আচ্ছা আর কি আছে বলেন তো? শোনো, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই তোমাকে আমি সেই জন্য বলেছিলাম গাড়িটা বের করো। এই রাস্তাঘাটে এসব সাংবাদিকের জন্য আমি রাস্তাঘাটে হাঁটতে পারি? হ্যাঁ, আমার কম সময়ে মান সম্মান, প্যান্ট শার্ট সব কিছু নিয়ে টানাটানি করবে। ভাবি আর একটা মজার বিষয় কি জানেন? কি বিষয়? মজার কথা হলো আমি অনেক সার্চ করে একেবারে অনুসন্ধান করে দেখেছি, আপনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের 1 টাকাও সাদা না, সবই কালো টাকা। কি বলেন ভাই? ও তো সব টাকা বৈধ, সব টাকা হালাল, কি বলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বই হিসেবে তুমিও বৈধ। আমার ব্যবসার টাকা সব বৈধ, সব সাদা। আর আমার চাকরির টাকা সব সাদা, কসম সে। বৈধ? তাহলে ভাই এই বছর মানে এই ঈদে আপনার কারখানার যে শ্রমিকরা আপনি যে বেতন বোনাস দেন নেই, সেটার কি হবে? আর ভাবি আপনি কখনো জানতে চেয়েছেন উনি আপনাকে খুশি করতে গিয়ে ওনার কারখানার শ্রমিক ওনাদেরকে কতটুকু খুশি রেখেছেন? এসব কথা আপনি কিভাবে জানলেন? আরে ভাবি এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় এখন সবার সব কিছু ধরা পড়ে যায়। কে কালো টাকা এদিক থেকে ওদিকে নিচ্ছে, কে সাদা টাকাকে কালো করছে, সব কিছু জানা হয়। শুধুমাত্র কেউ মুখ ফুটে প্রকাশ করে না। আসলে বড়লোকি দেখাতে গিয়ে আমি সব টাকা এইভাবে দেদারসে খরচ করেছি। এখন আসলে আবেদ আমার চোখ খুলে দিয়েছে।
চলো আমরা এখন থেকে সমাজের ছোট স্তরের সাথে মিশে গিয়ে একটু কম টাকা উপার্জন করব, কম টাকা সবার কাছে বিলি করব। শোনো, আমি বুঝতে পেরেছি আসলে এইসব চাকচিক্য দেখার মধ্যে কোনো ফুটানি নাই। স্ট্যাটাস না বাড়িয়ে আমরা সততাকে আমাদের স্ট্যাটাস বানাই। ভাবি আসলে স্টার্টার আসে ফ্যাশন থেকে না, স্ট্যাটাস আসে স্ট্যান্ডার্ড থেকে, আর স্ট্যান্ডার্ড আসে সততা থেকে। হ্যাঁ। হ্যাঁ